হ্যালো উত্তরবঙ্গে তোমাদের স্বাগত বন্ধুরা। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি শহর রায়গঞ্জে। তো এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি মোড়ে। তোমাদের আজকের ভিডিওতে সমস্ত রায়গঞ্জ শহরটি বিস্তারিত ঘুরে দেখাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে। আর এই শিলিগুড়ি মোড়ে চারদিকে চারটি রাস্তা ভাগ হয়ে গেছে। এই সামনের দিকে যে রাস্তাটি গেছে সেটা কিন্তু রায়গঞ্জ শহরে চলে গেছে, আর এই বাঁ দিকে যেটা গেছে সেটা কিন্তু বালুরঘাট ইটাহারের দিকে। আর এই পাশের রাস্তাটি কিন্তু কর্ণঝোড়া হেমতাবাদের লাইনে চলে গেছে। আর আমার এই ডান দিকে যে রাস্তা এটা কিন্তু চলে গেছে শিলিগুড়ি, আসাম, গুয়াহাটি, উত্তরবঙ্গের দিকে। তো এই শিলিগুড়ি মোড় কিন্তু রায়গঞ্জের প্রাণকেন্দ্র বলা যেতে পারে, কারণ এখান থেকে কিন্তু রাস্তা ভাগ হয়ে গেছে। তো এখন রায়গঞ্জ শহরের ভেতরে প্রবেশ করছি। তোমরা যারা রায়গঞ্জ শহরে আসবে তারা এই শিলিগুড়ি মোড় থেকেই কিন্তু টোটো পেয়ে যাবে। সেই টোটোতে করে কিন্তু অনায়াসে রায়গঞ্জ শহরে প্রবেশ করতে পারবে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি রায়গঞ্জ ঘড়ি মোড়। দেখতে পাচ্ছ আমার পেছনে ঘড়ি মোড়ের রাস্তা দুভাগ হয়ে গেছে। একটি কিন্তু এই রবীন্দ্রনাথের স্ট্যাচু দিয়ে সোজা চলে গেছে রায়গঞ্জ রেলওয়ে স্টেশন, আর দ্বিতীয় রাস্তাটি কিন্তু এদিকে চলে গেছে রায়গঞ্জ বাস স্ট্যান্ড। এই রেল লাইন পার করে কিন্তু সামনে এই পাবলিক বাস স্ট্যান্ড, আর এইদিকে ওই রায়গঞ্জ রেলওয়ে স্টেশন। আর রায়গঞ্জ বাস স্ট্যান্ডে কিন্তু সামনেই ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচু রয়েছে। তারপরে কিন্তু চলে গেল বাস স্ট্যান্ডের ভেতরে। এটা কিন্তু পাবলিক বাস স্ট্যান্ড। 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী শহর রায়গঞ্জ হলেও যোগাযোগ ব্যবস্থা কিন্তু বেশ একটা সুবিধে নয়। ইসলামপুর চোপড়াগামী যে সমস্ত মানুষেরা রায়গঞ্জে বিভিন্ন কাজে আসে তাদের মূল সমস্যা কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা। ইসলামপুর অথবা চোপড়া থেকে রায়গঞ্জ আসতে কিন্তু দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা লাগে, বা সন্ধ্যার টাইমে কিন্তু বাস পাওয়া যায় না ঠিকমতো। এই কারণে কিন্তু ইসলামপুরবাসীরা আলাদা একটি জেলার দাবি করে আসছে দীর্ঘদিন যাবৎ।